হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন খুব সহজেই আসলে এই ধরনের কন্ট্রোলারগুলা মেরামত করার পর আমরা যখন চেক করতে যাই, কখনো টেবিলের উপরে মোটর ঘুরে, কখনো ফেরত করে উঠে, কখনো বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো আমরা যখন টিকার দিচ্ছি এই মোটরটা কিন্তু ঠিকই সঠিকভাবে ঘুরতেছে। তো আসলে কি ধরনের সমস্যা থাকার কারণে এরকম হয় সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। Automatic TV. Subscribe now. ফিরে এসেছি আবার ইন্টুর পর। এখানে লক্ষ্য করলে দেখতে পারেন বেশ কিছু কন্ট্রোলার রাখা থাকলেও আমরা যে কন্ট্রোলারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ডাটাই কোম্পানির ডাটাই কন্ট্রোলার 1000 ওয়াটের। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা যখন পজিটিভ এবং কি নেগেটিভ ধরতেছি, ধরার সাথে সাথে এখানে 62-63 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ ক্যাপাসিটারে 80 ভোল্ট থাকলেও এটা 5 ব্যাটারির কন্ট্রোলার, যেহেতু এখানে 60+ দেখাবে, এটাই স্বাভাবিক। তাছাড়া আমাদের যে পিক আপের যে লাইন রয়েছে, পাশাপাশি আমাদের যে সেন্সরের লাইন রয়েছে, তো এগুলাতে আসলে আপনারা অনেকে জানেন 4.5 থেকে 5 ভোল্ট থাকবে, 4.5 থেকে 5 ভোল্ট থাকবে। 5 ভোল্ট সঠিকভাবে দেখাচ্ছে, আর গিয়ারে কিন্তু 4.5 ভোল্ট এরকমই থাকে। আসলে এই ধরনের কন্ট্রোলারগুলো যদি সঠিক ভোল্ট আপনারা পরিমাপ করেন, তারপরেও অনেক সময় চলে না, ঝাঁকি পারে, অথবা খালি গাড়ি চলে, লোডে চলে না। এ ধরনের সমস্যাগুলো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন। তো এখন আমি আপনাদেরকে 5 ভোল্ট এবং কি 25 ভোল্ট যে আমাদের আইসিটা রয়েছে 7812 যে আইসিটা, সেটা আসলে পাওয়ার সাপ্লাই আইসি নামে যে পরিচিত, সেটা আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের যে মোটরের সেন্সরের 5টি তার, তো সেই 5টি তারে আসলে এখানে যে আইসিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 5 ভোল্ট, এক পাশে 5 ভোল্ট, অপর পাশে 16 ভোল্ট দেখাচ্ছে। যে 16 ভোল্টটা সরাসরি আপনাদের সেন্সরের পজিটিভ তারে কিন্তু প্রবাহিত হয়, আর 5 ভোল্টটা সিস্টেম আইসির মাধ্যমে নীল, সবুজ, হলুদ টার্মিনালে প্রবাহিত হয়। যখন আসলে এই ধরনের সিস্টেম আইসিটা প্রবলেম হয়, তখন কিন্তু ভোল্টের আসলে আপ ডাউন কখনো বেড়ে যায়, কখনো কমে যায়, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এগুলো যদি আপনারা সঠিকভাবে সমাধান করতে পারেন, তাহলে আপনার পাওয়ার সাইডের কোনো সমস্যা থাকার কথা না। এখানে লক্ষ্য করে দেখতে পারবেন আমরা যখন এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে আইসিটা, এই আইসিটা কিন্তু 5 এবং 15 আইসি। তো 5 ভোল্ট আসলে সিস্টেম আইসির মাধ্যমে প্রবাহিত হয়, আর 15 ভোল্ট আইসিটা সরাসরি কিন্তু আমাদের লাল এবং কি পজিটিভ সেন্সরের যে লাল তারটা রয়েছে মোটরের, সেই তারে প্রবাহিত হয়ে থাকে। এখানে 3টি ডায়োডের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, ডায়োডের মাথাতে আমরা যখন ধরতেছি নীল, সবুজ, হলুদে, আমাদের কিন্তু 4.5-5 ভোল্ট না এসেই দেখাচ্ছে। এখানে লক্ষ্য করলে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আসলে 4.5 থেকে 5 দেখাইলে কিন্তু সঠিক রয়েছে। এখানে যদি ভোল্ট এলোমেলো হয়, ডিস্টেন্স হয়, তাহলে কিন্তু আপনার মেরামত করতে হবে। আর এখানে যে 16 ভোল্টটা দেখতে পাচ্ছেন না, সেটা কিন্তু এখানে 511-এর মাধ্যমে প্রবাহিত হচ্ছে। এখানে যদি 16 ভোল্ট না পান, তাহলে 511 অবশ্যই আপনাদের পরিবর্তন করতে হবে। তাছাড়া এই 511 গেলে আপনার মোটর ঝাঁকাঝাঁকি পারবে, কিন্তু অনেক সময় চলতেও পারে। তো দেখতে পাচ্ছেন আসলে আমাদের নেগেটিভ থেকে যখন চাবির তার আমাদের এখানে 63 ভোল্ট দেখাইলেও, আমরা যখন রেজিস্ট্যান্সের মাধ্যমে যখন পরিমাপটা করতেছি, এভাবে কিন্তু ভোল্টটা 54 দেখাচ্ছে, ধীরে ধীরে কিন্তু ভোল্ট কমে আছে। এভাবে ভোল্ট ধীরে ধীরে কমে এসে কিন্তু আমাদের পাওয়ার টেস্টারের মাধ্যমে আমাদের যে পাওয়ার আইসি, এই আইসির প্রবাহিত হওয়ার ফলে কিন্তু ভোল্টেজটা ধীরে ধীরে কমে যায়। কমে গিয়ে কিন্তু এখানে 15 এবং কি 5-এ রূপান্তরিত হয় যখন, তখনই কিন্তু আমাদের সিস্টেমে 5 ভোল্ট ঢুকে সিরিজের মাধ্যমে এলইডি বাল্বটা যে আপনারা দেখতে পাচ্ছেন না, এটা সিরিজের মাধ্যমে কিন্তু আমাদের সিস্টেম আইসিতে ভোল্টটা ঢুকে। যে ভোল্টটা ঢোকার ফলে আমাদের সেন্সরে, পিক আপে এবং কি গিয়ারে আমাদের 5 ভোল্ট আমরা লক্ষ্য করতে পারি, দেখতে পারি। এখানে কিন্তু আমাদের সিস্টেম আইসির যে 3টে টার্মিনাল রয়েছে, এই 3টে টার্মিনাল কিন্তু 5 ভোল্ট শো করে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটাতে কিন্তু 4.5 থেকে 5 ভোল্ট শো করতেছে। তো আসলে এখানে যদি 5 ভোল্ট শো না করে, আপনাদের যদি সেন্সরের তারে যদি 5 ভোল্ট না যায়, সেই ক্ষেত্রে আপনার অনেক সময় বেশিরভাগ সিস্টেম আইসির সমস্যা হয়ে থাকে। 5 ভোল্টের যে কোনো ধরনের সমস্যা হওয়ার জন্য এ ধরনের প্রবলেম আসলে আপনারা ফেস করতে পারেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের এই জিনিসগুলো আসলে দেখে শুনে কাজগুলা যদি করেন, পাওয়ার সাইডের কোথায় থেকে ভোল্ট ঢুকতেছে, কোথায় যাচ্ছে, বিস্তারিত সঠিক পরিমাপ যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু এ ধরনের কন্ট্রোলারগুলা দিয়ে আপনারা শর্ট ভাঙার পর বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করার পর খুব সঠিকভাবে কিন্তু আসলে গাড়িতে রান করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে
খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে 5 ভোল্ট সম্পর্কে, পাশাপাশি 15 বা 5 ভোল্ট কিভাবে আপনারা এটা মেরামত করবেন, সঠিকভাবে করবেন। তাছাড়া আপনারা যারা সরাসরি আমাদের কাছে কাজ শিখতে চাচ্ছেন, প্র্যাকটিক্যালে ইজি বাইকের যাবতীয় যে কোনো ধরনের কাজগুলো আপনারা যারা শিখতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে প্রশিক্ষণে যুক্ত হয়ে আমাদের কাজগুলা শিখে আপনার এলাকাতে একটা দোকানের ব্যবস্থা করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এতটুকুই ছিল।